শুনছেন শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। ত্যাগ তিতিক্ষা। যারা ব্রহ্মচারী এবং যারা সাধন পথে নামতে চান তাদের ত্যাগের ধর্ম পালন করতে হবে। বিষয় আসক্তি এবং সমস্ত মোহ কাটাতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বড় উদাহরণ। আমি তখন রাধাগঞ্জ আশ্রমে থাকি। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আমার ডাক পড়ল। প্রথমটায় আমি রাজি হইনি। পরে ওদের সকলের অনুরোধ এড়াতে পারতাম না। আমার সঙ্গে মহেন ও জিতেন ছিল। আমি আরও একটা মুসলমান ছেলে বচন শিকদারকে সঙ্গে নিলাম। বিষয় সম্পত্তির ব্যাপারে ছেলেটার খুব বুদ্ধি। অনেক পরিশ্রম করে দেখে শুনে 6টা ভাগ করলাম। আমার একটা অংশ। এমন করে 6টা ভাগ করলাম যে কোনোটার মধ্যে কম বেশি থাকলো না। এরপর 5 ভাইকে বললাম, তোমরা যার যেটা পছন্দ নিয়ে নাও। ভাগাভাগির পর আমার অংশটা আবার 5 ভাগ করলাম। কেবলমাত্র আমাদের বংশের প্রথম নাতিকে 1 খণ্ড জমি দিলাম এবং মেজ ভাইয়ের ছেলেকে 1খানা টিনের ঘর লিখে দিলাম, যেহেতু ওদের 2 ভাইয়ের কপালে 1খানা ঘরই জুটেছে। আমার একটা ভাগ যখন রেখে দিলাম, জিতেন আর মহেন আমাকে খোঁচাতে লাগলো। আমি বললাম, সবুর করো, দেখো কি করি। ওরা মুখে কিছু বলল না, কিন্তু মন মরা হয়ে গেল। এরপর আমার অংশটাও 5 ভাইয়ের মধ্যে ভাগ করে দিলাম। পরে ওদের বলেছিলাম, তোরা আশ্রমে বাস করিস, সমস্ত রকম আসক্তি ত্যাগ করে এখানে এসেছিস, এখনো তোদের মোহ গেল না? এই আশ্রমে আমরা অনেক ভক্ত পেয়েছি, তারা বিষয় সম্পত্তি হতে অনেক মূল্যবান। সংসারী লোকেদের ত্যাগ তিতিক্ষার কথা বললে তারা আমাকে মানবে না। কিন্তু তোমরা আশ্রমবাসী, তোমরা কখনো রজগুণের প্রভাবের দ্বারা আকৃষ্ট হবে না। 1984 সালের জুলাই মাসে দাইহাট আশ্রমে বসে ঠাকুর একথা বলেছিলেন। নাম কীর্তন এবং গুরু ভজন। এই আশ্রমে অতি প্রত্যুষে এবং সন্ধ্যায় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন এবং গুরু ভজন করা হয়। আশ্রমের সকল ভক্ত এতে যোগদান করে। নাম কীর্তন করার ব্যাপারে কঠোর নিয়ম শৃঙ্খলা পালন করা অবশ্য কর্তব্য। গুরু ভজনের গানগুলো সব চন্দর তৈরি করেছে, খাসা গানগুলো, কথা ও সুর দুটোই সুন্দর। নিখিল কয়েকটা গান বেঁধেছে ভালো, রাজেনও কয়েকটা ভালো ভালো গান লিখেছে। ওই গানগুলো প্রতিদিন টেপ রেকর্ডারের সাহায্যে মাইক দিয়ে বাজানো হয়। এর উদ্দেশ্য আশ্রমবাসীদের ঈশ্বরমুখী করা। সমবেত উপাসনার দ্বারা আশ্রম পরিবেশ শান্ত ও সমাহিত হয়। এছাড়া এর প্রতিক্রিয়া গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে। এজন্যই নাম কীর্তন এবং নগর কীর্তনের প্রবর্তন করেছেন মহাপ্রভু। আমার ফটিক পাগল বলে গেছে, ভক্তরা প্রতি শুক্রবার যে কোনো একজন ভক্তের বাড়িতে সমবেত হয়ে নাম কীর্তন ও গুরু ভজনের ব্যবস্থা করবে। কীর্তন অন্তে ঠাকুরের নামে সামান্য প্রসাদ বিতরণ করতে হবে। যদি প্রতি শুক্রবার বিশেষ কারণবশত নাম কীর্তন করা সম্ভব না হয়, তবে প্রতি বাংলা মাসের প্রথম শুক্রবার এই অনুষ্ঠান অবশ্য করণীয়। মাসের প্রথম শুক্রবার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা দাইহাট আসছে, সেজন্য তারা নিজ নিজ এলাকায় দ্বিতীয় বা তৃতীয় শুক্রবারে সমবেতভাবে গুরু ভজন ও নাম কীর্তনের ব্যবস্থা করতে পারে। যে সমস্ত স্থানে অধিক সংখ্যক ভক্ত বাস করেন, যেমন যাদবপুর, ইছাপুর, মেদিনীপুর, হিন্দমোটর, বেলেঘাটা, বেহালা, তাদের পক্ষে এক স্থানে সমবেত হয়ে পূজা ও কীর্তন অনুষ্ঠান পালন করা সহজ হবে। অন্যান্য স্থানের ভক্তগণ তাদের নিজ নিজ ঘরে ব্যবস্থা করবে। মফস্বলের বিভিন্ন মোকামেও এরকম নির্দেশ দেওয়া আছে। ফটিক পাগল বলে গেছে, শুক্রবার সুখচাঁদের জন্মদিন, সেজন্য ওই দিনই গুরু ভজনের প্রশস্ত দিন। আমিষ নিরামিষ আহারের ব্যাপারে ফটিক পাগলের কোনো সংকীর্ণতা ছিল না, আমারও নেই। পূর্ব বাংলার ভক্তরা প্রায় বেশিরভাগই দুস্থ ও গরিব। গ্রামে বাস করে বলে খাল বিলের মাছ সংগ্রহ করা সহজসাধ্য ছিল। অতএব ও নিয়ে বিচার করিনি। কেবল শুক্রবারে আশ্রমে নিরামিষ আহার করা হয়, ভক্তেরাও তাই করে। প্রতি বাংলা মাসের প্রথম শুক্রবার দাইহাটে মহাসমারোহে নাম কীর্তন করা হয়। এই অনুষ্ঠানে মেদিনীপুর, কলকাতা এবং বিভিন্ন স্থানের ভক্তগণ জমায়েত হন। গ্রামবাসীরাও এই বিশেষ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান অন্তে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। সম্প্রতি বাহ্যাড়ম্বর অনেক বেড়ে গেছে। ভক্তদের সঙ্গে নতুন নতুন লোক আসছে, তাদের ঠেলা সামলানো কঠিন হয়ে উঠছে। ভক্তদের শুক্রবার সমস্ত রকম শুভ কর্মারম্ভের প্রশস্ত দিন। আমি তোমাদের সর্বদাই একথা বলি,
তোমরা শুক্রবারে কর্মারম্ভ করবে। আমার সম্মতি না নিয়েও এই দিন নতুন কাজের সূচনা করা যায়। এই সমবেত উপাসনা অনুষ্ঠানের দ্বারা ভক্তগণ নিজেদের মধ্যে মিলিত হয়ে চেনা জানার সুযোগ পায় এবং পরিচয়ের পরিধি বাড়ে, ভ্রাতৃভাব গড়ে ওঠে। এতে দুপক্ষেরই লাভ। দরিদ্র ভক্তগণ অপেক্ষাকৃত সঙ্গতি সম্পন্ন ভক্তগণের নিকট উপকৃত হবে, কিন্তু আর্থিক ব্যাপারে দুপক্ষেরই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এতে ভ্রাতৃপ্রেম ব্যাহত হবে তা মোটেই কাম্য নয়। এরকম অর্থ লেনদেনের ঘটনায় অনেক মনোমালিন্য ঘটেছে। আমার অজ্ঞাতে কেউ টাকা ধার নিয়েছে, কেউ দিয়েছে। যখন অনাদায়ের পর্যায় পড়ে তখন আমি টের পাই। সেজন্য বারণ করেছি, ভক্তদের মধ্যে টাকা পয়সার লেনদেন যেন না হয়। ভ্রাতৃপ্রেমের দ্বারা সুদূর প্রসারী ফল পাওয়া যায়। মিলনের আনন্দ ছাড়াও ভক্তরা আধ্যাত্মিক প্রেরণায় অনুপ্রাণিত হতে পারে। একের চিন্তা অন্যের সাধন পর্বে সাহায্য করে। সাত্ত্বিকী ভাবের অভাব বা চরিত্রের অবনতি ঘটলে অন্যের চেষ্টায় তার চরিত্রের সংশোধন সাধন হয়। অধিকন্তু সংগঠনের বা সংঘের দিক থেকেও ভ্রাতৃপ্রেম থাকা প্রয়োজন, নতুবা সংগঠনের কাজ ব্যাহত হয়। নাম কীর্তন বা গুরুভজনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। ভক্তগণের সমাবেশে রাজনীতি নিয়ে যেন আলোচনা না হয়। রাজনীতি অর্থে আমি বলি গুরুমুখী মন ছাড়া অন্য যে কোনো আলোচনা। কীর্তনের পর ভোগ প্রসাদ বিতরণের ব্যাপারেও সাবধান হতে হবে। সঙ্গতি সম্পন্ন ভক্তরা হয়তো চর্বচস্য প্রসাদের ব্যবস্থা করতে পারেন, দরিদ্ররা পারে না। এতে দরিদ্রের মনে হীনমন্যতা জন্মাতে পারে। তা হওয়া কখনোই বাঞ্ছনীয় নয়। প্রসাদ কিঞ্চিত মাত্র হওয়া উচিত। যাদবপুরে নাম কীর্তনের পর কেউ কেউ ভুরি ভোজনের ব্যবস্থা করেছিল। আমার কানে এলো সে কথা। একজন খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা পরিবেশন করেছিল। আমি শোনামাত্র ভুরি ভোজনের আয়োজন বন্ধ করে দিয়েছি। 1980 সালের আগস্ট মাসে দাইহাট আশ্রমে বসে ঠাকুর একথা বলেছিলেন। আপনি শুনলেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।